মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহ প্রশংসা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের উন্মুক্ত পরিবেশ তাদের মাধ্যমে পেয়েছি, আল্লাহর বান্দা বান্দীদের জন্য দোয়া করছি। 24-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষগুলো জীবন দিলে, আমাদের এই মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিলে, মানুষগুলো জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছে। কারণ যারা শহীদ হয় এরা মরে না, আল্লাহ বলেন এরা জীবিত। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, এরা শুধু জীবিত নয়, এই মানুষগুলো আল্লাহর কাছে রিজিক পায়। সুতরাং তাদের জন্য আমরা সবাই দোয়া করছি আলহামদুলিল্লাহ। কিচ্ছু লাগবে না, রাখুন সব রাখুন। যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, দেখতে পারেন না পারেন, এই অবস্থায় পরিবেশ শান্ত করবার। আর এই সিস্টেম গুলো পাবনা, সিরাজগঞ্জ, এই দুই জেলায় আছে বাংলাদেশে, এটা পাল্টানো লাগবে। মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আর এই যেটা শুনতে আছেন, এটা নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এখন যেটা চলছে সর্বোত্তম নফল ইবাদত এটা। যা আপনি যে কষ্ট দিলেন আজকে মানুষকে, এমনকি আমাকেও, এটা কিন্তু ছোটখাটো গুনাহ, এটা কবিরা গুনাহ হচ্ছে। আমরা ছোট জিনিসের জন্য বড় জিনিস যেন না হারিয়ে ফেলি। এখানে যারা দাওয়াত নিয়েছিলেন কুষ্টিয়ায় আছে তারা এখানে যেখানে নামেন এই কাজগুলো করেন কেন? আপনি মানুষের উপরে জোর করে, এই যে আমার জীবনের উপরে বাস গাড়ি উঠে গেছে না না, হাসির খোরাকি দেয়নি। হাসেন কেন? পাগলা যারা যেমনি পাবনা জেলা দিয়েছে, এই কারণে দিয়েছে সরকার। ভালো করে জানে যে জেলায় এরকম কিছু মানুষ আছে, যেন আগামী থেকে কোনোদিন এইভাবে কষ্ট দেওয়ার দরকার নেই। আর আলেম নেই দেশে, কত ভালো ভালো আলেম আছে যারা তাফসীর করতে পারে, যারা মুফাসসির, এদেরকে নিয়ে আসবে। মাগরিব থেকে এশা থেকে সর্বোচ্চ রাত 9টা 9:30 অনুষ্ঠান শেষ করে দেবে। বলে মানুষ আসে না, মানুষ আসবে না মানে? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তার অনুষ্ঠানে মানুষ পেত না। তিনি কথা বলতেন সর্বোচ্চ রাত 9টা 10টায় শেষ হয়ে যেত, মানুষ হয়তো কি করে? এজন্য এই যে সারা রাত ব্যাপী যা করেন এগুলো আগামী থেকে যেন না হয়। আমরা কোরআনে কারিম শুনতে এসেছি, যাই হোক বিভিন্ন রাত আমরা জাগি বিভিন্ন কারণে। আজকে গভীর রজনী পর্যন্ত জেগে আছি আল্লাহর কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্বাস প্রশ্বাসে আমাদের আসল যেটা দরকার নেকি, মরণের পরে এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যারা আখিরাতে বিশ্বাসী তাদের জন্য আজকের এই আলোচনা। আর যারা কিয়ামত আখিরাত এগুলো বিশ্বাস করেন না, তারা বাড়ি চলে যেতে পারেন, আপনার জন্য আজকে কিছু নেই। আল্লাহ আমাদেরকে স্বাধীন একটা দেশ দিলেন, এতদিন স্বাধীন ছিলাম, কিন্তু স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে, সুখ কেমন, স্বাধীনতার স্বাদ কেমন, এখন কিছুটা হলেও পাওয়া যাচ্ছে, যদিও এখনো আমরা নিরাপদ না। চতুর্মুখী ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা বিশ্ব মিডিয়ার দিকে একটু জনসংযোগ বলান, দেখবেন এখনো পর্যন্ত এদেশ নিরাপদ না। নিরাপদ হওয়ার জন্য যেগুলো দরকার ছিল ওগুলো এখনো হাতে আসে না। বাংলা 1628টা চেয়ারে এখনো অনেক জালেম বসা আছে, অনেক জালেমের দশক পর্যন্ত এখনো বিভিন্ন কায়দা কৌশলে বসে আছে।
এজন্য আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে যেন কোনো জালেম কোনো চেয়ারে আর না থাকে। যত জায়গায় জালেম আছে, জালেমদের দোষর আছে, সবগুলোকে বিদায় করে ঝাঁটিয়ে বিদায় করে দিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসা। আজকে আমি নাটোর জেলায় ছিলাম। নাটোর জেলার যিনি শ্রদ্ধাভাজন সম্মানিত এসপি মহোদয়, উনি 15.5 বছর বৈষম্যের শিকার হয়েছিলেন। তার যোগ্যতা ছিল কিন্তু তার পদোন্নতি দেয়নি জালেমরা। তিনি এখন পদোন্নতি পেয়ে যোগ্যতা নিয়ে এখন জায়গা মতো এসেছে, ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন আশা করছি। বিশেষ করে বাংলাদেশের 64 জেলার ডিসি আর এসপি, এখন যেহেতু এমপি মন্ত্রী এগুলো নেই, এই মানুষগুলো যদি এখন হযরত ওমরের মতো হয়ে যায়, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকেও চেষ্টা করা দরকার। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আর দিনের উপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো ছিল এগুলো তোমরা দূর করে দিয়েছো, বিষয়টা এমন না। এই জাআলার ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ বলেন, আমি নিজে দূর করে দিয়েছি। সুতরাং জুলাই মাস এবং আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত যে বিশাল পাথর আমাদের উপরে ছিল, 1770 জন মানুষ জীবন দিয়েছে, 2780 জন মানুষ হাসপাতালে আছে। এইটার কারণে দেশটা স্বাধীন হয়ে গেল, বিষয়টা এমন না। আল্লাহ বলেন, আমি নিজে এই জালেমদেরকে ধরেছি। আখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। জালেমদের যখন ধরলাম ওরা হতাশ হয়ে পড়েছে। এখানে জালেমদেরকে ধরার শব্দের ভেতরে আল্লাহ নিজে ফাইল, নিজে কর্তা। আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরলাম। বাগতাতান, আকস্মিক ভাবে, হঠাৎ করে। ফাইযাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল, এরা নিরাশ হয়ে পড়েছে। এমনকি তাদের জীবনের উপরও তারা এখন নিরাশ, কোনো গ্যারান্টি নেই তাদের। যেখানে দেশের জনগণ পাচ্ছে, শুধু গর্ত থেকে একটু উকি দিলেই পিটিয়ে আইনের হাতে তুলে দিচ্ছে। আমরা আইন হাতে যেন তুলে না দেয়, যে যে অপরাধ করেছে আল্লাহ যেন সেই শাস্তি দুনিয়ায় তাকে দিয়ে তারপরে মরণ দেয়। অনেকে মনে করেন মরে যাক, না, মরে গেলে তো হচ্ছে না, মরে গেলে তো সাথে গেল, ওকে তো অন্তত বাঁচানো লাগবে জাহান্নামের আগুন থেকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর ওদেরকে বাঁচাও। যেহেতু ওরা এই দেশে জন্ম নিয়েছে, ওরা আমাদের আহাল, আমাদের পরিবারের লোক। আমরা চাই না যে মরণের পরে যে বিশাল জীবন আমাদের সামনে আসছে, এই জীবনে ওরা আবার আমলনামা হাতে নিয়ে অনন্তকালের জন্য কান্নাকাটি করুক। না, আমরা এটা চাই না। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণামূলক কথা যারা শোনায়, আমরা ওই লাইনের লোক না। আমরা চাই, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, আপনাদেরকেও বাঁচাতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলা আখিরি আয়া। ঈমানদারেরা, তুমি নিজেকে আগে বাঁচাও। তাহলে নিজে বাঁচা জাহান্নামের আগুন থেকে, এটা ফরজ। এটা কি বলেন তো? আর যারা আমার আহাল, এই পৃথিবীতে যারা মুসলিম, তারা সব এক পরিবারের লোক। মুসলমানের বাইরে যারা আছে, সে যে ধর্মের লোক হোক, ওরা সব এক পরিবারের লোক। কথা বুঝতেছে? এই বাংলাদেশে এখন যদি বলেন তাহলে অনেকের নামের আগে মোহাম্মদ লেখা আছে, এরা না। মোহাম্মদ লেখা থাকলে মুসলমান হবে, বিষয়টা এমন না। মুসলমান হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে আগা কেটে দেওয়া, নাকি না? আগা কেটে দিলেই যদি মানুষ মুসলমান হয়ে যায়, তাহলে ছাগল কি? ছাগলও মুসলমান। মুসলমান হওয়ার জন্য আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা আমাকে ভয় করো, ভয় করার মতো, আর মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান না হতে পারো। সুতরাং এই দেশে হয়তো ঈমানদার আছে, কিন্তু মুসলমান এই দেশে কম না বেশি? যদি আমরা বেশি থাকতাম
তাহলে এই 15.5 বছরের জুলুম আমাদের উপরে হতো না। আমরা মুসলমান কম আছি, মুমিন ইমানদার আছে অনেক। একটু খেয়াল করে শুনবেন ভাই, অনেকের প্রশ্ন আসতে পারে আবু জেহেল মুমিন ছিল না মুসলমান ছিল? বলেন তো ভাই। এই বললাম না কিছু লাগবে না, কি পাগল হয়ে গেছে? কিচ্ছু লাগবে না, নিয়ে যান, যার লাগে তারে দিন। এখানে আসবেন না, কথা বলবেন না। আমি আধা ঘন্টা কথা বলে আর 10 মিনিট পরে ভালো করে বসে কেউ কথা বলবে না ভাই। আল্লাহ একজন আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এই কথা আবু জেহেল বিশ্বাস করতো না নাকি? এরা আলেম আছে না? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। বহু জায়গায় আল্লাহ একটা কোরআনে দিয়েছে। আল্লাহ বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে বানিয়েছে, ও বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, বিশ্বাস ছিল না? এই কথা বল না কেন? এমনকি যেদিন বদরে যাবে ওই দিন কাবার গিলাফ ধরে বলছিল কাবার মালিক, তুমি একজন আছো আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে আজকে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তুমি তাকে বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছিলেন। আল্লাহর শক্তির সাথে বিভিন্ন শক্তি জুড়ে দিত, এই জন্য তারা মুশরিক। তারা কি বলো না কেন? এদেশে অনেকে এখন এই লাইনে আছে, আল্লাহ একজন আছে এরা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে বিভিন্ন শক্তিকে জুড়ে দিয়ে তারাও আবু জেহেল আবু লাহাবের মতো মুশরিক হয়ে মারা যাচ্ছে। এদেশে একটা ভুল কথা প্রচার করা আছে, কারা করেছে আমি জানি না, এই কথাটা পাল্টাতে হবে। যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা কুফরি, এটা শিরকপূর্ণ কথা, এটা কোরআনের সাথে পুরো সাংঘর্ষিক। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা আমি আল্লাহ। যারা বলছেন ক্ষমতার উৎস, ক্ষমতার সবচাইতে বড় মাধ্যম জনগণ, এই আয়াতের সাথে সাংঘর্ষিক না? বলেন না কেন? আবু জেহেল আল্লাহ আছে, আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এটা বিশ্বাস করার পরে আল্লাহর আইনের সাথে, শক্তির সাথে, পাওয়ারের সাথে শিরিক করার কারণে, অংশীদার স্থাপন করার কারণে ও যদি মুশরিক মারা গেলে পরে আল্লাহ জান্নাত দেবেন, এটা ফাইনাল। কথা বলেন না কেন? তাহলে আমরা যদি ওই রকম বিশ্বাসে থাকি আল্লাহ আমাদের জান্নাত দেবে, তাহলে এটা অবিচার হয়ে যাবে না? যারা আমাদের যাদের এই বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, আমরা এক্ষুনি পাল্টিয়ে যাব। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। শুধু এই শব্দটা অনেক রাজনৈতিক দলের প্রথম অংশে লেখা থাকে না, এজন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আপনি দেখেননি বাংলাদেশ জামাত ইসলামী এই শব্দটা লিখতো না, ওরা লিখতো সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এই কারণে দেশের নাস্তিক, বেঈমান, রাম আর বাম সব এক জায়গায় হয়ে জালেমদের সহযোগিতা করে 1 তারিখে নিষিদ্ধ করে দিয়েছিলেন, না এদের আর চলতে দেব না। আল্লাহ আমার মনে হয় ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে। এটা তো আপনি জামাত ইসলামের গায়ে হাত দেননি, আপনি হাত দিয়েছেন আল্লাহর অস্তিত্বে। আল্লাহ বলছেন আমি সমস্ত ক্ষমতার উৎস, আর তুই যে আমার সৃষ্টিকে দিয়ে দিলি, দেখে কেমন ক্ষমতা আছে তোর। যারা নিষেধ করেছিল 5 দিন পরে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। এমন নিষিদ্ধ করেছে তাম বাংলাদেশে আমি ঘুরছি, 1 ইঞ্চি জায়গায় দেশে নেই, সে গোপালগঞ্জ বলেন আর শরীয়তপুর বলেন, এমন কোন জায়গা নেই যেখানে মায়ের বুকের দুধ খেয়ে কোন মানুষ দাঁড়িয়ে বলতে পারে যে আমি আইয়ামে জাহিলিয়াত করি। বলতে পারবে কি? 1500 বছর আগে শব্দটা ছিল আই আমে জাহিলিয়াত, আর 15.5 বছর আমরা দেখেছিলাম আও আমি জাহিলিয়াত। কোনো পার্থক্য নেই, শব্দের ক্ষেত্রে পার্থক্য লাগলেও কাজ সব একই ছিল। ওই জামানায় মানুষ জীবন্ত মানুষকে চিরে মাটির ভেতরে ফেলে দিত, আর এই জামানায় আমরা 6 সালের এই 28 অক্টোবর আজকের দিনে
জীবিত মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিতে দেখেছি। যে মহিলার আহ্বানে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার এই মহা উৎসব শুরু হয়েছিল, হুকুমদাতা হিসাবে তার বিচার এই দেশে হওয়া দরকার। ওটা যদি বিচার বাহাদুর দিয়ে দেন, অনেকে বলছে আমরা মাফ করে দিয়েছি, দেন। 24 সালের 5 আগস্টে এই যে 1770 জন মারা গেল, আমার কুষ্টিয়ায় আমার সামনে 16 জন মারা গেছে। এই যে সাক্ষী বসে আছে, এর মাথায় এখনো গুলি আছে, এর শরীরের পিঠের দিকে দেখেন এখনো ঝাঁঝরা গুলি আছে। এই যে মানুষগুলো আপনি মেরে ফেললেন, আপনি গণহত্যার হুকুমদাতা। পৃথিবীর আন্তর্জাতিক আদালতে অলরেডি মামলা হয়ে গেছে। আমার 2 মামলায় যদি 3 বছর জেল খাটা লাগে, তাও বিনা কারণে। যার 130টা মামলা অলরেডি হয়ে গেছে, 3 বছর করে হলে কত বছর হবে? শেষে একবার কব্বরে যাবে, এরপরে আবার উঠবে, এরপরে আবার যাবে। এই জন্য গণহত্যার সাথে যারা জড়িত, বিশেষ করে কতগুলো হত্যাকাণ্ড 2006 থেকে 2024 পর্যন্ত আমার এই যে সব রেকর্ড করা আছে মোবাইল, এগুলো যদি আমার মনে হয় এই দেশের মানুষ একটু দেখে আর বোঝে, কোনদিন এই সন্ত্রাসী সংগঠন যারা আছে তাদের উপরে সিম্পিতি আসবে না। এখন অনেকে বলছে না এটা করা কেমন হবে। আরে ভাই, আপনার ছেলে যদি এরকম মরে যেত আপনি বুঝতে পারবেন, আপনার ছেলে যদি এরকম আয়না ঘরে থাকতো তাহলে আপনি টের পেতেন। এখানে কোন মানুষ যদি অপরাধ যারা করেছে তারা আমাদের কাছে আসলে অনেকে এখন বলছে হুজুর আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেন, আমারে তাওবা পড়িয়ে দিন। আমি আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দিলাম, আপনার তাওবা হয়ে গেল না, এই জীবনও হবে না। কারণ আপনি তো আমার কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন জনগণের কাছে। আমি আস্তাগফিরুল্লাহ পড়াবো কি জনগণের থেকে, না আল্লাহর এই কালাম দিয়ে? আমি আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছি আল্লাহ রাসূলের কালাম দিয়ে, হবে কি করে? আপনি কি আল্লাহ রাসূলের কাছে দোষ করেছেন? দোষ করেছেন জনগণের কাছে। এই জনগণ যতদিন মাফ না করবে, আর এই মাফ পাওয়ার যে পদ্ধতিগুলো আছে এটা যতক্ষণ অ্যাপ্লাই না হবে, আপনার মাফ হবে না। আমি একটা হাদিস বলছি, মিলান তো এই খুব খেয়াল করে শুনবেন। নবীজির কাছে এক যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে মুক্ত করেন। তার মানে আমার উপরে জিনার যে বিচার আছে এটা কায়েম করে দেন, তাহলে আমি মুক্ত হয়ে গেলাম। হাদিস হচ্ছে পৃথিবীতে যে যে অপরাধ করবে, ওই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় এসে পেয়ে যায়, মরণের পরে আল্লাহ ওই বিচার করবে না। এই মেয়েটা বেশ ভালোভাবে বুঝেছিল। মুসলিম এই মেয়েটি অন্যায়টা যৌবনের তাড়নায় যেগুলো ফাঁদে পড়ে করে ফেলেছে, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি আমার উপরে বিচার শুরু করেন, আমি মুক্ত হতে চাই পাপ থেকে। আলেম যারা আছে বলেন তো, নবীজি ওই সময় বলতে পারতেন, এই কথা মানুষকে আর বলবা না, গোপনে পাপ করেছো, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে দিবা, হয়ে যাবে, বলতে পারতেন না? বলেছিলেন। মহিলা তিনবার আসার পরে নবীজি 3 বার ফেরত দিলেন। 3 বারই মুখ ধরিয়ে বললেন, না চলে যাও, মেয়েটি নাছরবান্দা, বিচার চাই। বিশ্বনবী বললেন, তুমি জিনা করার পরে গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তোমার নাই দোষ আছে, এই পেটের সন্তানের তো কোনো দোষ নেই। বাড়ি চলে যাও, যতদিন সন্তানটা ডেলিভারি না হবে আমার কাছে আসবা না। খুব খেয়াল করে মিলাবে, সারা রাত বসানোর দরকার নেই, 2 মিনিট যথেষ্ট। মেয়েটা যখন খালাস করেছে সন্তান, ডাক দিয়ে বলে, নবী আপনি তাড়াতাড়ি আমারে মুক্ত করেন, এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন, 2 বছর তোমার স্তনের দুধ তার খাওয়া লাগবে, এটা কোরআনের নির্দেশ। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। পৃথিবীর মেয়েদের উপরে আল্লাহর আদেশে তাদের বুকের দুধ খাওয়ানো লাগবে সন্তানকে 2 বছর, কিন্তু এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন বাবাকে। এখানে মুযাক্কার শব্দ আছে, আই ইউতিম্মার রাদা, লিমান আরাদা আই ইউতিম্মার রাদা।
আল্লাহ পাক বলেন পুরুষকে, বাবাকে আমি দায়িত্ব দিলাম তারা যেন 2 বছর দুধ খাওয়ায়। বাবার ওই যন্ত্রপাতি আছে, খাওয়াবে কি দিয়ে? এই আয়াত কি ভুল নাকি? তাহলে আপনি প্রমাণ করে দেন। এই ছেলে ডিস্টার্ব করো কেন বলো তো? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে। ওর উপর হাত ধরে বসিয়ে দেন, ওর ভিডিও করা দরকার। এখন ওরা বসাননি কেন? ওর হাত ধরে বসিয়ে দেন। পাগল ছাগল আসে থেকে আমি একটা সবাই করবো যখন, তখন এসে বাবা কি বলতেছিলাম বলেন তো? আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা আমি দেখলাম। লিমান আরাদা আই ইউতিম্মার রাদা, এই দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছে, মাকে দেয়নি। তো বাবার যেহেতু মেশিন পত্র নেই, এই জন্য এই দায়িত্বটা মা পালন করছে। পালন করার জন্য যদি মা বলে না আমি সন্তানকে দুধ দেব না, তোমার ছেলে তুমি দাও, বাবারই কিন্তু এটা দেওয়া লাগবে। বাবার নেই, এজন্য যদি মা টাকা দাবি করে, সম্পদ দাবি করে যে আমার পারিশ্রমিক হিসাবে 2 বছর দুধ খাওয়ালে 2 লাখ টাকা দেওয়া লাগবে, এই বাবার তাই করে। এটা মাইকে বললে ওদের কানে আওয়াজ যাবে, শেষে আমিও ধরা খাবো। কারণ আমার এই 20 দিন আগে একটা হয়েছে, যেভাবে চালাচ্ছে চালাক, ছাতা বলে আমি ধরা খাবো। কোরআনে আছে, এজন্য আমি করলাম এটা। এটা দায়িত্ব কিন্তু আল্লাহ মাকে দেয়নি, দিয়েছে কাকে? বলেন বলেন। এই জন্য ওই জামানায় যারা জন্মনিত বিশ্ব মায়ের দুধ কিন্তু তারা খেতে পারেনি। বেশিরভাগ তারা ধাত্রী মা, দুধ মা তাদের আলাদা ছিল। তাদেরকে দুধ মার কাছে নিয়ে 6 মাস, 1 বছর, 2 বছর এভাবে রাখতো। ওরা লালন পালন করে দিত, দুধ খাওয়ানো, প্রতিপালন করা। মাসে মাসে তাদেরকে টাকা দেওয়া লাগতো। মেয়েরা যদি এখন বেঁকে বসেছে, না যেহেতু জানতাম না এখন জানলাম, আমরা আর স্তনের দুধ দেব না যদি প্রতিটি সন্তানের জন্য 1 লাখ করে টাকা না দিই। দেশে বিয়ে করায় দেশে বন্ধ হইতে। আমি মাসলা কোনো জায়গায় বলবো না, তাও করছি, গোপনে বলা ভালো ছিল। সমাজ ভাইরা, তাহলে দায়িত্ব পেলাম এখানে। সন্তান আসার পরে 2 বছর দুধ দেওয়া লাগবে মায়ের, কিন্তু এই দায়িত্বটা কার? বসে আল্লাহ। তখন এলাকায় আসলাম তো, এই দায়িত্ব বাবা কার? বাবা যদি টাকা পয়সা খরচ করে হলেও দুধ খাওয়ানো লাগে, কাউকে ভাড়া করে খাওয়ান আর আপনার স্ত্রীটা খাওয়ান, টাকা পয়সা দিয়ে খাওয়ালেও খাওয়ানো লাগবে। কারণ এই হক আল্লাহ আপনাকে দিয়েছে, বাবাকে। কাকে? শব্দটা যেহেতু বাবা মুযাক্কার শব্দ, পুরুষ, মহিলা শব্দ আল্লাহ দেয়নি। হ্যাঁ, মেয়েরা যদি এখন চালাকি করে নিজের স্তনে দুধ জমা রেখে সন্তানকে না দিয়ে বাবাকে যদি বলে ডানো আনো, তাহলে আপনার এই স্তন নষ্ট হয়ে যাবে। কারণ কোন জিনিস এক জায়গায় জমাট বেঁধে থাকলে ওটা পছন্দ হবে। দুধ আপনার স্তনে আল্লাহ দিয়েছে অনেকগুলো কারণ আছে। এর ভেতরে শুধু এটা দুধ না, এর ভেতরে মহাব্বত, ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে। যে সন্তান মায়ের স্তনের দুধ বৃদ্ধাশ্রমে মাসে মাসে টাকা দিয়ে দেয়। এদেশে যদিও এরকম নেই, তারপরও অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা দাবি করছেন তাদের বাড়িতে এগুলো দেখা যায়। আর এগুলো দেখার পেছনে শুধু এই স্বামী দায়ী না, এই স্বামীকে বাধ্য করে তার স্ত্রী। আমি রাঙ্গামাটি গিয়েছিলাম, রাঙ্গামাটি লঙ্গদু। আসার সময় দেখলাম বৃদ্ধাশ্রমে এক মা বসে বসে কাঁদতেছে। ছেলেটা পায়ের কাছে গিয়ে বলছে, মা কাঁদো কেন? মা বলছে, বাবা আমি যখন মারা যাব, এই যে মাথার উপরে যে ফ্যানটা ঘরে রওশনের সাদের মতো করছে, একেবারে আস্তে আস্তে, এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলছে, মা গো তুমি যদি মারাই যাও তাহলে ফ্যান আর পাল্টিয়ে কি করব? মা বলছে, বাবা আজ 2 মাস এখানে আছি, তুই তো কোনো খোঁজ খবর নিস না। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ফ্যানটা পাল্টিয়ে দিন, বাতাস হয় না। আর আমার কথা শুনে না, কারণ টাকা না দিলে ওরা শুনতে কি দিয়ে। 2 মাস পরে তুই আসলে আমার মরণের খবর শোনার পর আমি ওদেরকে বলেছিলাম, বলেন তোর মা মারা যাবে, এই জন্য তোর খবর দিয়ে আজকে নিয়ে এসেছে। তোকে আমি ফ্যানটা পাল্টিয়ে দেওয়ার কথা মরণের পরে বলছি এই কারণে,
কারণ তুই যা আমার সাথে করলি, আমার মন ডেকে বলছে আমার মরণের পরে তোর সন্তান বড় হয়ে তোরও এখানে রেখে যাবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোর কষ্ট হবে। ছোটবেলা থেকে কোনোদিন আমি তোর এভাবে কষ্ট দেইনি, কষ্ট আমি দেখতেও পারবো না। আমি তো থাকবো না, তোর বাতাস দেবে কে? তোর আগে থেকে সতর্ক করলাম, তোর ফ্যানটা এখন পাল্টিয়ে দে। এ কথা বলার পরে দেখলাম ওর হাতের উপরে মা মারা গেল। হাও মাও করে কাঁদে আর বলে, হুজুর শুধু আমার উপরে রাগ করবেন না, এই দোষ আমার বউ। 2 মাস আগে আমার এই মা নিয়ে আমি বিপদে পড়েছিলাম। বউ আমারে সাফ সাফ জানিয়েছে, এই বড়ি যদি বাড়ি থাকে আমি তো আমার ভাত খাবো না। আর বড়ি থাকবে আমি থাকবো। আমার ছেলে মেয়ে আছে 2টা, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না, তালা দিতে পারছি না। বাধ্য হয়ে মাকে বাড়ি থেকে বের করে এই জায়গায় রেখে গিয়েছিলাম। মাটা আজকে আমার হাতের উপরেই মারা গেল। পৃথিবীতে আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই। পাবনাবাসী শুধু রাঙ্গামাটি জেলার লংগদু থানার এই কলেজের একটা অধ্যাপক উনি। শুধু ওনার জীবনে এরকম না, আমাদের বহু পরিবারে এখন মায়ের অবস্থা ঠিক ওই রকমই। মাগুলো অবহেলার শিকার, বাবাগুলো অবহেলার শিকার। বাড়ি থেকে বের করে দেওয়া, খাবার না দেওয়া, তার চিকিৎসা না দেওয়া, সবগুলোর পেছনে আমার মনে হয় সন্তান চাই করতে যা ওর পেছনে তাই ওর বউটা। এমন ছোট মনের বউ আমরা পেয়েছি, কিছু করতে গেলে ওর মন পাওয়া যায় না। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। আছে অনেক আলেম পর্যন্ত এরকম বউ নিয়ে সংসার করছে, বলতে পারে না কিছু। তাই সম্মানিত মা বোনেরা, আপনার মা বাবার জন্য স্বামী খরচ করলে তো আপনার ভালোই লাগে। আর 25 বছর 30 বছর আমার পেছনে শ্রম দিল যে বড় বুড়ি, তাদের পেছনে খরচ করতে গেলে, হক আদায় করতে গেলে আপনার মন পাওয়া যায় না। আপনি কি টাকা কবরে নিয়ে যাবেন? আশা করছে ইঙ্গিতটাই জ্ঞানী মানুষের জন্য যথেষ্ট। এরপরেও যদি কারো বর চরিত্র না পাল্টায়, আমার মনে হয় ওটা বউ না, বাকি আল্লাহ যা করে। ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, কালো বোরকা পরুক, ও যত কিছুই করুক, যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করতে না পারে, ওর জন্য জান্নাত হবে না। কারণ পরিবারে আপনি স্বামীর মন যদি পেতে চান, একটা টিপস দিয়ে দিলাম, পৃথিবীতে স্বামীর কাছে প্রিয়জন কারা দেখবেন? আর আমরা জানি সন্তান হিসাবে এই দুনিয়ায় আল্লাহ রাসূলের পরে আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস আমার মা বাবা। আপনি আমার প্রিয় জিনিস যত বেশি সময় দেবেন, ভালোবাসবেন, এদের প্রতি যত বেশি উদ্বুদ্ধ করাবেন আমাকে, তত বেশি আমার মন পাবেন। মেয়েরা বিষয়টা হয়তো জানার পরও না জানার ভান করে থাকে, কারো ফসে পড়ে, আর ওরে ফস দেয় ওর মা আর ওর বড় বোন। খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। এরকম পরিবার দেশে নেই। আশা করছি মেয়েদের মন ন্যারো মাইন্ডের হবে না, ব্রড মাইন্ডের হবে। এরা খোলা মনের, প্রশস্ত মনের অধিকারী হবে। আপনি কি করবেন দুনিয়ায় 200 বছর বেঁচে থেকে যদি জাহান্নামে যাওয়া লাগে? যে মাসলাটা বলার জন্য পর্যন্ত আসলাম, আমি মাসলা বলে ফেলেছি। দায়িত্ব কিন্তু বাবার, দুধ পান করানো। যেহেতু এই মহিলার স্বামী নেই, অবৈধ সন্তান, ও বাবা পাবে কোথায়? নবীজি বললেন তোমার স্তনের 2 বছর দুধ খাওয়াও, এরপরে শক্ত খাবার দিয়ে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলেন, নবীজি বললেন সাহাবী এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করো, আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর মারতে থাকো। আমি শিক্ষা বের করার জন্য এটা বলছি। হযরতে খালিদ ইবনে ওলীদ একটা পাথর তুলে দিলেন, জোরে করে নিক্ষেপ। মেয়েটার মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালিদ ইবনে ওলীদের মাথায় মুখে ছিটকে পড়েছে। তিনি ভর্ৎসনা দিলেন, ডাক দিয়ে বললেন, হ্যাঁ এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে কথা যাবার পরে তিনি বললেন, খালিদ থামো।
কাকে কি বলো? আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মেয়েটার অনুশোচনা, এই মেয়েটার তাওবা, এই মেয়েটার এই শাস্তিটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ। এইরকম করে কোন মানুষ যদি দুনিয়ায় জালেম ও তাওবা করে, আমার আল্লাহ তাকে এই মেয়েটার মতো মাফ করে দেবে। কি পেলেন বলেন তো এখান থেকে? কয়েকটা শিক্ষা, যেখানে এক নাম্বার শিক্ষা, নবীজি কিন্তু বলতে পারতেন এই মেয়েটাকে যে গোপনে গোনা করে ফেলেছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নিও, পারতেন না? বলেন না কেন? বলেছিলেন। তার কথাবার্তা তিনবার ফিরিয়ে দেওয়ার পরে যখন শুনলেন, বললেন দেখো এক কাজ করো, যদি মুক্ত হতে চাও তাহলে বিচারটা তোমার মাথায় নেওয়া লাগবে। মেয়েটা রাজি ছিল না? ছিল না? ও যদি পালিয়ে চলে যেত, যে জীবনের মায়া আছে, আমি আমার না জীবনেও যাবো না, ওই মেয়েটা সন্তানটা খালাস করে ফেলে দিয়ে, মেরে ফেলে নিজে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারত। কিন্তু তার মনের ভেতরে এই অনুশোচনা, অনুতপ্ত এমন ভাবে তৈরি হয়েছে, না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি, বুঝে করি আর না বুঝে করি, এই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয়, এটা কিন্তু কিয়ামতে আল্লাহ যখন বিচার বসাবে তখন ডবল করে করবে। এখন নাই 2000 মানুষের সামনে, আর কিয়ামতে বিচার হবে কোটি কোটি মানুষের সামনে। এখন বিচার হবে উম্মতে মুহাম্মদের সামনে, কিয়ামতে বিচার হবে 1,24,000-এর উপরে নবীর উম্মতের সামনে। এজন্য বাংলাদেশে 15.5 বছরে যারা অপরাধ করেছেন, যে যে অপরাধের সাথে জড়িত ছিলেন, সত্যি যদি মাপ পেতে চান, অপরাধ থেকে যদি মুক্ত হতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ওই গুনার শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে। যারা গুমের সাথে জড়িত ছিলেন, আপনাকে এরকম 8 বছর গুম করে রাখা হবে। 1 বছর যারা খুন করেছেন মানুষদেরকে, আপনাকেও খুন করা হবে। যারা মানুষের সম্পদ চুরি করেছেন, আপনারটাও চুরি করা হবে। যারা ডাকাতি করেছেন, আপনার সম্পদ ডাকাতি করা হবে। যারা জেনা করেছেন, আপনার মেয়ে, আপনার স্ত্রীর সাথে জেনা করা হবে। দেখ কেমন লাগে। ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই বাটপার ব্যারিস্টার সমন, দরবেশ বাবা, মিয়া, এদের এই দৃশ্যগুলো দেখে আমার মাঝে মাঝে মন দিয়ে বের হয়, দেখ কেমন লাগে, দেখ। আমাদের মতো আলেমদেরকে যখন মাজায় দড়ি, একেবারে যে ছাগলের মতো, গরুর মতো দড়ি মাজায় দিয়ে, আমার নিজেও মাজায় দড়ি বেঁধে নিয়ে যেত, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিত, সামনে দিলে তো হয় দিত পেছনে, যাতে আমার কষ্ট হয়। পায়ে ডান্ডা বেড়ি দিত, মাথার উপরে মুকুট দিয়ে দিত, টুপি, বুকের ভেতরে যেন কেউ গুলি করলেও না লাগে। কি হেফাজত করে লিখেছে দেখেছেন? আমি দেখেছি এই 3 বছরে যত মানুষকে ফাঁসি দিয়েছে, অসুস্থ হয়ে গেলে আর ফাঁসি দেয় না, অথচ মেরে ফেলবে। ফাঁসি দিলে মানুষ বেঁচে থাকে না মরে যায়? মরে যাচ্ছে, কিন্তু অসুস্থ হলে ফাঁসি দেবে না, আগে সুস্থ করে খাওয়াবে। ফাঁসি দেওয়ার আগে মরণ খাওয়া খা, এমনকি জল্লাদ পর্যন্ত খাওয়াই। শাহজাহান জল্লাদ ছিল, দেখতাম মরণের খাওয়া খায়, যেদিন ফাঁসি দেবে এরপরে ওরে মন মতো খাওয়িয়ে যে ফাঁসি দেওয়া হবে, তারেও বলতো কি খাবেন, যা মনে চায় বলেন। আরে ভাই, আপনি তো মেরেই ফেলবেন, আমার মনে কি চাবে, যা মনে চায় বলেন। কি করবে, পাগলামি মতো বলতো গোশত খাবো, নিয়ে এসে দিত। যা ভালো লাগে খাওয়ানো পারানোর পরে ডাক্তার এসে পরীক্ষা করতো যে ফাঁসি দেওয়ার উপযুক্ত কিনা। কত বড় বাপ, মেরে ফেলবে কিছুক্ষণ পরে। আর এখন আমার শরীর পরীক্ষা করছে, ডায়াবেটিস আছে কিনা দেখবে। আমার এই যে কি মাপে, এটা কত উঠতেছে কত নামতেছে, 80/120 হলে বলে ঠিক আছে এখন নিয়ে চলো। যদি 140/180 হয়, বলবে না এখন ফাঁসি দেওয়া যাবে না। আরে ভাই, কি বাট পারি বলেন তো।
এই সমস্ত নিয়ম নীতিগুলো পাল্টানো লাগবে এই দেশ থেকে। সংস্কার যখন আরম্ভ হচ্ছে, দেশের বহু সংস্কার দরকার আছে। বিচার ব্যবস্থায় বিশেষ করে জেল কোর্টে বহু নিয়ম নীতি সে ব্রিটিশের পালন করা। এই যে আমার জেল হাজ ভাই, হজ করলে মানুষ বলে আল হাজ, আর আমরা যারা জেলে ছিলাম জেল হাজ। 96% মুসলমান এখানে আছে। জেলখানায় দিলে তার সাথে আচরণ কি করা লাগে ওই আচরণ শুরু করেন, ও মানুষগুলো অনুতপ্ত হয়ে ফিরে আসবে সামামার মতো। নবীজি হযরতে সামামাকে আটক করেছিলেন, বেঁধে রেখেছিলেন পিলারের সাথে মসজিদ নববীতে। বিশ্বনবী বলেন, সামামা এখন কেমন লাগে, কি করা যায় তোমার সাথে? হযরতে সামামা ওই সময় তো লিডার ছিলেন কাফিরদের, ইয়ামামার বিগ লিডার তিনি। ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বাঁচাতেও পারো, ছেড়ে দিতেও পারো। তারপরও তিনি কিন্তু জেল বন্দী ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের মেরে ফেলা যায়, আর জেল বন্দীদের সাথে আচরণ ভালো করা লাগে অপরাধ প্রমাণ হওয়ার আগে। আমার অপরাধ এই যে 3 বছরের ভেতরে প্রমাণ হয়নি, আমার প্রমাণ হয়েছে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, বেকসুর খালাস পেয়েছি, আমি জেল বন্দী। তাই আমার সাথে আপনি যা করলেন 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে, আর নবীজি যুদ্ধ বন্দীদের সাথে কি করেছে আপনি তাকান। এমনি আপনাকে মানুষ গালি দেয়, বিশ্বনবী নিজে ইসলামের সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলেন। এই জগৎ এবং পরের জগতের সম্পর্কে কথা বললেন যে এটা শেষ না, আর একটা জগৎ আসতেছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন গোশত রান্না করো, নিজে উঠে গোশত রান্না করার পরে সাহাবীদেরকে বললেন নিয়ে যাও, সামামার বাঁধন খুলে তাকে মন মতো খাওয়াও। খাবার দাবার হয়ে গিয়ে বলেন আবার বেঁধে দাও। দ্বিতীয় দিন নবীজি আবার আসলেন তার কাছে, জিজ্ঞাসা করলেন কেমন লাগে, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যে নিজে উঠে দুধ দহন করে গরম দুধ পাঠালেন। আমার মনে হয় বাংলাদেশে কেউ জামাই কেউ আদর করে না, কথা বলে না কেন? জামাই আদর চলছে। তৃতীয় দিন নবীজি এসে সামামাকে বললেন ছেড়ে দেন। সাহাবীরা বলল ছেড়ে দেব মানে আপনি জানেন একে বিগ লিডার। নবী বলেন আমি যা দেখি তোমরা দেখো না, আমি নবী তোমরা নবী না, আমি একটা জিনিস আর জিবরাইলের কাছে শুনেছি, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তিনি দৌড় দিলেন মদিনার শেষ প্রান্তে, যে একটা কুয়াতে গোসল করার পর মনের ভেতরে অনুশোচনা অনুতপ্ত যে কি আমি একটা যুদ্ধবন্দী, আমাকে একটু ধরলেই মেরে ফেলার কথা, সবাই করার কথা, কি করলো? ফিরে আসলেন, এসে বলেন হে নবী আমি আর বাপ দাদার ধর্মে ফিরে গেলাম না, আমার দেশে আর যাব না, দয়া করে আপনি শান্তির ধর্ম ইসলামে আমার দীক্ষিত করা। তাকে পড়িয়ে দিলেন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা মদিনাতে ছিলেন, যেহেতু ইয়ামামা থেকে মদিনায় মক্কায় গম আসতো, এই গম পেশার পরে রুটি বানিয়ে খেত। তিনি বললেন নবীজিকে মক্কার লোকেরা মানে না, আমি গম বন্ধ করে দিলাম। তার শক্তি ছিল কারণ তিনি লিডার ছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা বন্ধ হয়ে যায়। আবার তিনি চালু করে দিলেন, কারণ নবীজির কথা ফেলা যায় না। এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছিলেন, বাংলাদেশে 15.5 বছরে যদি যিনি পালিয়ে গেছেন উনি থেকে শুরু করে যারাই দায়িত্বে ছিলেন, এরা যদি এই জেল বন্দীদের সাথে কারাবন্দীদের সাথে এরকম আচরণ করতেন, এই মানুষগুলো আমার মনে হয় সব আপনার দলে চলে যেত। আপনি সুযোগটাও কাজে লাগালেন না। 15.5 বছরে জুলুম 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 শেষ পর্যায়ে পৌঁছিয়ে গেলেন। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওরা যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে, ওরা হুম আযাবুম মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দিলাম। এমন শাস্তি আল্লাহ দিয়েছে, আপনি তাকান। এই কালো মানিক, কালা মানিক রে আল্লাহ কলার পাতায় শুইয়েছে, ওর বিষ উড়ে গেছে।
ওর সংসার করার কাজ শেষ। আর কি করবে আল্লাহ? আপনারা নবীজির উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথেও যা করেছিলেন আপনি কারাবন্দীদের সাথে তা করতে পারেননি। এমন এমন কঠিন অবস্থায় ফেলে দিত, যারা শহীদ হয়ে গেছে আমরা দেখেছি। নবীজিকে গালি দেওয়ার কারণে আমার নিজের চোখের সামনে একজনকে ফাঁসি দিতে নিয়ে গেল। সেই ছেলেটা প্রায় 12 বছর ছেলে ছিল, ময়মনসিংহের দিকে বাড়ি। ওর অপরাধ যে নবীজিকে একদিন গালি দিয়েছিল একটা লোক, তারে কেউ শাস্তি দেয়নি, ও নিজের হাতে শাস্তি দিয়েছিল। আর এটা ইসলামের নিয়ম, যারা দুনিয়াতে বিশ্ব নবীকে অপমান করবে, গালি দেবে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। এই কাজই করেছিল। শেষ পর্যন্ত ওরা গ্রেফতার করে জেলে দিয়ে 12টা বছর পরে আমি যেদিন বের হলাম তার কিছুদিন আগে ফাঁসি দিয়ে দিল। সে যাবার সময় আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছিল। আমি বাস্তবে দেখেছি আপনি কারাবন্দীদের সাথে আচরণ করতে পারেন নাই। এই 15.5 বছরের সবচেয়ে বেশি জুলুমের শিকার কারাগারে হয়েছে আলেমরা। মাওলানা মামুনুল হক শেষ পর্যন্ত কোর্টে হাজির হওয়ার সময় দেখেছেন হেঁটে যেতে পারতো না। শ্রদ্ধাভাজন বড় ভাই, উনি আমার সাথে 3 বছর ছিলেন, তার বহু অবদান আমার প্রতি আছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ পাক তার জীবনের অপরাধগুলো যেন সব মাফ করে দেয়। খুব ভালো হাফেজ একজন। বাংলাদেশে যদি আমার মনে হয় 50 জন হাফেজ থাকে নাম করা, যাদের কোরআন ইয়াদ আছে, তার ভেতরে মাওলানা মামুনুল হক একবারে দাঁড়িয়ে 2 পারা 3 পারা 5 পারা করে তাহাজ্জুদের নামাজে পড়ে। আমি একটা যুবক মানুষ, 1.5 পারা পড়তে গেলাম পা ব্যথা করে, অথচ আমার বয়স 52 বছর, আমার বাবার বয়স। আল্লাহ তাআলা এই 3.5 বছরের ইবাদত বন্দেগী যেন 3000 বছরের ইবাদত হিসাবে কবুল করে। বলেন আমিন। যে শিক্ষাটা নিয়ে আসতে চাচ্ছিলাম এইটাই, যারা অপরাধ করেছেন জুলুম করে, আয়না ঘর বানিয়ে মাটির নিচে নিয়ে আমাকে 10 দিন রেখেছিলেন মাটির নিচে। কি অপরাধ আমার ছিল? আমার তো প্রমাণ হলো যে অপরাধ নেই। আমার সাথে অপরাধ করে যারা জড়িত, আমি চাই তাদেরকে 3 বছর ফাঁসির কন্টেন্সে রেখে দেওয়া হোক, তারপর তাদের মাফ হবে। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম আর মাফ হয়ে গেল। ইসলাম কি আপনাকে ইয়ারকি মারার জন্য এসেছে? এই যারা যারা অপরাধের সাথে জড়িত ছিলেন, সে প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, নির্বাচন কমিশনে হোক, আর এই অবৈধ সরকারের অবৈধ এমপিরা হোক, যারাই ছিল অপরাধী, জনগণের ভোট জোর করে আপনি নিয়েছেন, ভোট দিতে দেননি, এরা অপরাধ না? এটা কথা বলে না কেন? এরা যে ভোট জোর করে নিয়েছে এটার প্রমাণ আমার সাথে ছিল একজন ওসি জেলখানায়। আমি নাম নিলাম না লোকটা। আমার যখন তাওবার ব্যাখ্যা করি, আমার এসে বলছে হুজুর কি বললেন? আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, তাহাজ্জুদের নামাজের সময় থেকে শুরু করলাম, আমার দল বল নিয়ে ভোট কাটা সারা রাত আল্লাহর নামে। ফজরের আজান দিলে শেষ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম। শুধু বাক্স জমা দিয়ে শেষ করিনি, আমি কিন্তু গোসল করেছি ওই রাতে। ওযু করার পরে নামাজে দাঁড়ালাম, বললাম রব্বুল আলামিন যা করেছি আমারে maaf করে দিও। আমার এই আস্তাগফিরুল্লাহ হয়েছে না, আস্তাগফিরুল্লাহ হয়নি, ইয়ার কি হয়েছে? কথা বলেন। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি।